আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বিয়েবাড়ির চিকেন ফ্রাই। এটা খেতে খুব সুস্বাদু, ছোট বড় সবাই এটা প্রিয়, আমারও অনেক প্রিয়। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে, আজকে আমি কিভাবে বানাবেন, ঘরের কত সহজে এটা বানানো যায়, আজকে আপনারা সেটাই দেখবেন। প্রথমে আমরা একটি পাত্রে তেল দিয়ে নিব, পরিমাণ মতো তেল। তারপর এটাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। আর এই বিয়েবাড়ির চিকেন ফ্রাইটার মূল হলো যে এটা প্রথমে রান্না করতে হয়, তারপরে এটা ভাজতে হয়। তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না যাচ্ছে। পরে আমি এখানে গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচি আর একটা জয়ত্রী দিয়ে ভালো করে এটাকে ভাজবো। এখন আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে গরম মশলা এখন ব্যবহার করব, গরম মশলা দেবো তার জন্য, যেহেতু মশলাটা পুড়ে না যায়। এখন আমি এটাতে লবণ দিয়েছি লাল গোলমরিচ, তারপরে হলুদ, ধনিয়া দিয়ে এটাকে ভালো করে ভাজবো। মশলাটা ভালো করে কষাতে হবে। তারপরে এখানে আমি দিয়েছি রোস্টের মশলা, ভালো করে মশলাটাকে ভাজতে হবে। তারপরে এখানে আমি যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমরা এখানে টমেটো সস ব্যবহার করব। টমেটো সসটা ব্যবহার করলে একটু শাহি শাহি ভাব চলে আসে আর দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে অনেক মজা। তারপরে এরকম তেল উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন এটাকে। এটার উপরে এখন আমরা দিয়ে দেব চিকেন। তো আমি একটি করে চিকেন উপরে বসে দিচ্ছি। তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর চিকেনের গায়ে থেকে পানি বের হবে পরবর্তীতে। যে আমি উল্টো পাল্টিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তারপরে দেখতেই পাচ্ছেন যে আমার এই চিকেনের গায়ে থেকে অনেকটা পানি বের হয়েছে, এটার ভিতরে এটা সিদ্ধ হবে। এই পর্যায়ে কোনো পানি দিবেন না আপনারা, চিকেনের গায়ে থেকেই পানি বের হবে আর এটা মশলাটা এটার ভিতরে গায়ে লাগবে। তারপরে এখানে আমি দিয়েছি 1 কাপ দুধ। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, বাট দুধটা ইউজ করলে এটা খেতে অনেক ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর আসে। তারপরে দেখছেন আমাদের এটা ভাজা ভাজা করতে হবে, পুরো পানি শুকিয়ে গেলে এটা একবারে মশলা যেতে গায়ে লেগে যায়, এরকম একবারে ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি এখানে এই যে বিস্কুটের গুঁড়া করেছিলাম, বিস্কুটের গুঁড়া ভালো করে এটার গায়ে লাগাতে হবে সুন্দর করে। আমি যেভাবে সেট করে লাগাচ্ছি একটু ফাঁকা যাতে না থাকে, এরকম বিস্কুটের গুঁড়া লাগিয়েছি। এই দেখুন লাগিয়ে এখানে রেখেছি। তারপর ডুবো ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।